বন্ধুরা, আজকের প্রেজেন্টেশন কিন্তু আপনাদের মেসি, জাভি, ইনিয়েস্তার সময়ের কথা মনে করিয়ে দেবে। সে সময় মেসিদের বার্সেলোনা যেমন ক্রিস্টিয়ানো রোনালদো, মার্সেলো, কারবাহল, জাভি আলোনসোদের ডমিনেন্স করত এবং সারা বিশ্বে বিখ্যাত হয়েছিল। এখনো 2026-এ দাঁড়িয়ে সে বার্সেলোনা কিন্তু একই ডমিনেন্স রাখছে। 20, 22, 25 বছরের ছেলেরা বিখ্যাত করছে এই বার্সেলোনাকে আরো নতুন ভাবে। আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন যে বার্সেলোনার হাজার সমস্যা থাকলেও রিয়াল মাদ্রিদের কাছে কিন্তু তারা মাথা নত করে না। একইভাবে বছরের পর বছর ডমিনেন্স করে যাচ্ছে, একইভাবে বছরের পর বছর নিজেদের ফিলোসফিতে কাজ করে যাচ্ছে। ফিনান্সিয়াল দিক থেকে ভুগতে থাকা বার্সেলোনা কিন্তু ইউরোপা লিগে নেমে যেতে পারে, লা লিগায় ডমিনেন্স শেষ হয়ে যেতে পারে, কিন্তু যখন এল ক্লাসিকো আসে তখন কিন্তু বার্সেলোনা অন্য মাত্রায় বিরাজ করে, যেটা বরাবর আমরা বছরের পর বছর দেখে এসেছি। কিন্তু এর উল্টো দিকে আমি আপনাকে আরেকটা ভিডিওর কিছু অংশ দেখাবো। কিছু রিয়াল মাদ্রিদ সমর্থক বলে থাকেন আমাদের অ্যাচিভমেন্ট নাকি রিয়াল মাদ্রিদকেই হারানো, কিন্তু সেই রিয়াল মাদ্রিদই আমাদের গোটা কয়েক মৌসুমে একবার হারিয়ে যে লাফালাফিটা করছে সেটা তো আমাদের করার কথা ছিল। এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হারিয়ে রিয়াল মাদ্রিদ প্লেয়ারদের কিরকম উল্লাস। সম্ভবত লা লিগা জিতেও আমরা এরকম উল্লাস করিনি। তবে হ্যাঁ, আপনি যখন একটা দলকে বছরের পর বছর এরকম শাসন করতে থাকবেন, তখন আপনার দল যদি রাইভাল দলের কাছে হেরে যায় তখন এরকম উল্লাস অবশ্যই প্রাপ্য। আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি, কারণ বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদ ম্যাচটায় সব কিছুতে ছাড়িয়ে থাকে, যেখানে ফাইট থাকে, যেখানে ঐতিহ্য থাকে, যেখানে সম্মান থাকে। আমি বার্সেলোনা ঠিক এভাবে আমাদের প্রেজেন্ট করে যাবে এবং রিয়াল মাদ্রিদকে কড়া টক্কর দিয়ে যাবে। আমি আমার এই দলটাকে নিয়ে প্রাউড ফিল করি, আগেও করবো। ভিস্কা এল বার্সা।